আমার চিকেন বিরিয়ানি রেডি। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কত ঝরঝরে আর শুকনো হয়েছে, স্বাদ হয়েছে একদম দোকানের মতো। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আমি যেমন করে বানালাম আপনারাও বাড়িতে বানাবেন, খেতে লাগবে একদম দোকানের মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাফু কিচেন ঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি রাইসগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। রাইসটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি এবার জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। আমি চিকেনের মধ্যে দিয়ে দেব কিছু মশলা। আমি দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, আর দেব সামান্য পরিমাণ সরষের তেল। এই সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। চিকেনগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। আমি নিয়েছি এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে অর্ধেক পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রস দিয়ে দেব ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। জলটা আমি ফুটতে দেব। জলটা ফুটে গেলে চালগুলো আমি দিয়ে দেব। আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার, দিয়ে দেব কেটে রাখা আলু, কিছু গোটা মশলা দিয়ে দেব, দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা, অল্প পরিমাণ সরষের তেল, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব অল্প পরিমাণ জাফরান। আলুগুলোকে একবার ভালো করে মশলার সঙ্গে মেখে নেব, আর দেব অল্প পরিমাণ জল। আমি কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে আলুগুলোকে 80% সিদ্ধ করে নেব। আমি এবার ঢাকনা খুলে দেখে নেব। আমার জল ভালোভাবে ফুটে গেছে। আমি এবার ভিজিয়ে রাখা রাইসগুলো দিয়ে দেব। আমি একবার ঢাকা খুলে দেখে নেব। আমার রাইসটা 90% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি এখানে চুলোর মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি 2টি সিটি মেরে 80% সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটি 80% সিদ্ধ করা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি এবার বেরেস্তাগুলোকে ভেজে নেব। আমি চুলায় কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তেলটা এবার গরম হয়ে গেছে। আমি দেব পেঁয়াজ,
লাল করে ভেজে নেব। ব্রেস্তাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। ব্রেস্তাগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেব আলু। আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমি ওই তেলেতেই মাখানো চিকেনগুলোকেও ভেজে নেব। চিকেনটাও আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আর দেব টমেটোর কুচি। দিয়ে দেবো তেজপাতা, স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেন। আর দেব উপর থেকে বেরেস্তা। সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে মাংসটিকে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো। আর ওপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানির মশলার গুঁড়ো। আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমি এবার বিরিয়ানিটাকে পাট করে নেব। আমি নিয়েছি একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে দিয়ে দেব ঘি। অল্প একটু ঘি দিয়ে আমি হাঁড়িটাতে ভালো করে মেখে নেব। আমার হাঁড়িতে ঘিটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রাইস। এখানে আমি রাইস দিয়ে দিয়েছি। আমি অর্ধেক রাইস দিয়েছি। এবারে এর উপরে দিয়ে দেব। এখানে আমি নিয়েছি গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর ও জাফরান। সবগুলোকে আমি একসঙ্গে গুলে নিয়েছি। এবার আমি এগুলোকে রাইসের মধ্যে দিয়ে দেব। এর উপর দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আর দেবো ঘি। দিয়ে দেবো ভেজে রাখা আলু। ওপর দিয়ে অল্প বেরেস্তা ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো কষে রাখা চিকেন। কষে রাখা চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেবো এর উপরে ভাত। আমার উপর থেকে ভাত দেওয়া হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব জাফরান। আর দেবো গুঁড়ো দুধ, দিয়ে দেবো ঘি, ছড়িয়ে দেবো বিরিয়ানির মশলা। আর দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি দমে হতে দেবো। চুলাতে আমি দম হবার জন্য বসিয়ে দিয়েছি। আমি একটা মাথাতে ভারী চাপিয়ে দিয়েছি যাতে ভিতরের বাষ্প বাইরে না আসতে পারে। আমার বিরিয়ানিটা ভালো করে দম হয়ে গেছে, আমি এবার চুলো থেকে নামিয়ে নেব। আমার চিকেন বিরিয়ানি রেডি। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কত ঝরঝরে আর শুকনো হয়েছে, স্বাদ হয়েছে একদম দোকানের মতো। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আমি যেমন করে বানালাম আপনারাও বাড়িতে বানাবেন, খেতে লাগবে একদম দোকানের মতো। এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।